ভারতের শিল্প ঐতিহ্যের ইতিহাসে আরেকটি স্বর্ণাক্ষরে লেখা অধ্যায় প্রখ্যাত চিত্রশিল্পী রাজা রবি বর্মার অমর সৃষ্টি যশোদা ও কৃষ্ণ ১৮৯০-এর দশকের এক অনন্য শিল্পকর্ম ২০২৬ সালের এপ্রিল মাসে স্যাফরান আর্টের স্প্রিং লাইভ অকশনে বিক্রি হল রেকর্ড ১৬৭.২ কোটি টাকায়। এই নিলাম অনুষ্ঠিত হয়েছিল মুম্বাইতে, যেখানে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিল পুরো ভারতীয় আর্ট মার্কেট। এই অসাধারণ শিল্পকর্মটি ক্রয় করেন শিল্পপতি সাইরাস এস পুনাওয়ালা, যিনি সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা। আরও চমকপ্রদ বিষয়, তিনি এই বিডটি জিতেছিলেন অনলাইনে, নিজের বাড়ি থেকেই। কিন্তু এই ঘটনাটির গুরুত্ব কি শুধুই অর্থের অঙ্কে সীমাবদ্ধ? না, এটি আসলে একটি কালচারাল রিভ্যালুয়েশন। রাজা রবি বর্মা ছিলেন সেই শিল্পী যিনি প্রথমবার ভারতীয় পুরাণকে ইউরোপীয় রিয়েলিজমের ভাষায় প্রকাশ করেন। তার তুলির আঁচড়ে দেবদেবীরা হয়ে ওঠেন মানবিক, আর মানবিক অনুভূতি পায় দেবত্বের উচ্চতা। যশোদা ও কৃষ্ণচিত্রে আমরা দেখি মা যশোদা এবং শিশু কৃষ্ণের এক অন্তরঙ্গ মুহূর্ত। কিন্তু এই দৃশ্য কেবল একটি পারিবারিক আবেগ নয়, এটি এক ইউনিভার্সাল ফিলসফি অফ মাদারহুড, যেখানে মাতৃত্ব মানে শুধু সম্পর্ক নয়, এটি এক অস্তিত্বগত আশ্রয়। এই চিত্রকর্মটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি ভারত সরকারের দ্বারা স্বীকৃত একটি নন এক্সপোর্টেবল ন্যাশনাল আর্ট ট্রেজার, অর্থাৎ এই শিল্পকর্ম কখনোই ভারতের বাইরে নেওয়া যাবে না। এটি শুধু একটি পেন্টিং নয়, এটি ভারতের কালচারাল আইডেন্টিটির অংশ। ক্রেতা সাইরাস এস পুনাওয়ালা নিজেও বলেছেন, এই জাতীয় সম্পদকে মানুষের সামনে তুলে ধরা আমার দায়িত্ব। এই বিক্রি ভেঙে দিয়েছে আগের রেকর্ড, যেখানে এম.এফ. হুসেনের গ্রাম যাত্রা ছিল শীর্ষে। এখন যশোদা ও কৃষ্ণ শুধু একটি পেন্টিং নয়, এটি ভারতীয় শিল্পের গ্লোবাল প্রেস্টিজের প্রতীক। শেষে একটি প্রশ্ন, যদি একটি চিত্রকর্মের মূল্য ১৬৭ কোটি টাকা হয়, তাহলে আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস, তার প্রকৃত মূল্য কতটা অসীম? এমনই গভীর, চিন্তাশীল ও আর্ট ইনফরমেশন কন্টেন্টের জন্য স্টে কানেক্টেড উইথ প্রবীর রূপরায়।